গত 7 বছর 4 মাসে আমাদের রাজ্যে 30,000 সরকারি কর্মচারী রিটায়ারমেন্টে গেছেন গত 7 বছর 4 মাসে। তখন সরকারের মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য, সেখানেও আমাদের সন্দেহ আছে। যাই হোক, মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী সেখানে নতুন করে রিক্রুটমেন্ট হচ্ছেন মাত্র 19,000। আমরা প্রায় 19,000-এর উপরে চাকরি দিয়েছি। আমরা এই প্রশ্নে মাননীয় মুখ্যমন্ত্রীর সামনে কয়েকটা বিষয় রাখতে চাই, কয়েকটা প্রশ্ন রাখতে চাই যে তিনি যখন 19,000 সরকারি চাকরি হয়েছে এই তথ্য গোটা রাজ্যে ঘুরে ঘুরে দিচ্ছেন আর এটাকে তিনি সফলতা মনে বলে বেড়াচ্ছেন। আমাদের প্রশ্ন হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে 2018 সালে বিজেপি নির্বাচনী প্রতিশ্রুতি প্রকাশ করেছিলেন, ভিশন ডকুমেন্ট প্রকাশ করেছিলেন। সেই ভিশন ডকুমেন্টের একটা অ্যাকশন পয়েন্ট ছিল যার মধ্যে 10টা পয়েন্ট ছিল। এই 10টা পয়েন্ট 2018 সালে যা প্রকাশ করেছিলেন তখনও মাননীয় মুখ্যমন্ত্রী আজকে যিনি তিনি বিজেপিই করতেন, হয়তো নতুন করে বিজেপিতে যুক্ত হয়েছিলেন। তার 1 নম্বর যে পয়েন্ট 2018 সালের ভিশন ডকুমেন্টের অ্যাকশন পয়েন্টের 1 নম্বর পয়েন্ট হচ্ছে 1 এমপ্লয়মেন্ট অপরচুনিটি টু এভরি হাউস হোল্ড। 7 বছর 4 মাস হলো এই বিজেপি সরকারের। মাননীয় মন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই, 19,000 সফলতা নিয়ে বেড়াচ্ছেন, এই অ্যাকশন পয়েন্টের 1 নম্বর পয়েন্ট সম্পর্কে আপনার কি বক্তব্য? এটার মধ্যেই তাদের এই ভিশন ডকুমেন্টেই পেজ নাম্বার 5 লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট 2018 সালে প্রতিশ্রুতি, সেখানের লেবার অ্যান্ড এমপ্লয়মেন্টের 7 নম্বর পয়েন্ট সেখানে স্পষ্ট করে উল্লেখ করেছেন বিজেপির ভিশন ডকুমেন্টে, দেয়ার আর অ্যাবাউট 50,000 ভ্যাকেন্সিস ইন দ্য স্টেট গভর্নমেন্ট, উই উইল ফিল আপ all these vacancies within a year through a transparent process। 18 সালের ভিশন ডকুমেন্টে এই 5 নম্বর পেজের লেবার অ্যান্ড এমপ্লয়মেন্টের 7 নম্বর পয়েন্টে এই কথা বলা হয়েছিল 50,000 শূন্যপদ সরকারি দপ্তরের 1 বছরের মধ্যে পূরণ করবেন। 18 সালের পর 2025 সালের আগস্ট মাসের আজকে 1 তারিখ, সরকারের বয়স হচ্ছে 7 বছর 4 মাস। যেখানে 1 বছরে 50,000 চাকরি হওয়ার কথা ছিল, 7 বছর 4 মাস পর মাননীয় মুখ্যমন্ত্রী সফলতার ধ্বজা উড়াচ্ছেন 19,000 চাকরি হয়েছেন বলে। আমরা জিজ্ঞেস করতে চাই, বিজেপি ভীষণ ডকুমেন্ট মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আছে কি? যদি না থাকে তাহলে আমাদের কাছে এই ভীষণ ডকুমেন্ট আছে, মাননীয় মুখ্যমন্ত্রীর জানার জন্য এই ভীষণ ডকুমেন্ট মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পাঠাতে আমরা পারি। কিন্তু এই প্রশ্নে এই 50,000 সরকারি চাকরি 1 বছর দেওয়ার প্রতিশ্রুতি সম্পর্কে মাননীয় মুখ্যমন্ত্রী কেন কথা বলছেন না? 7 বছর 4 মাস পর মাত্র 19,000 সরকারি চাকরি, সেখানে তথ্য কি বলছেন? সরকারের দেওয়া তথ্য আমরা দেখেছি, এই যে সরকার দেওয়া তথ্য, বৎসরে রিটায়ারমেন্টে যাচ্ছেন গড়ে 4,000। 2018-19 রিটায়ারমেন্টে গেছেন 3,828 জন। 2019-20 রিটায়ারমেন্টে গেছেন সরকারি দপ্তর থেকে 4,596 জন। 2020-21 রিটায়ারমেন্টে গেছেন 4,112 জন। এরকম করে 4,412 জন। এই গড়ে আমরা দেখলাম প্রতি বছর রিটায়ারমেন্টে যাচ্ছেন গড়ে 4,000 জন সরকারি কর্মচারী। তার মানে হচ্ছে গত 7 বছর 4 মাসে আমাদের রাজ্যে 30,000 সরকারি কর্মচারী রিটায়ারমেন্টে গেছেন গত 7 বছর 4 মাসে। এই গত 7 বছর 4 মাসে যখন 30,000 সরকারি কর্মচারী রিটায়ারমেন্টে গেছেন, তখন সরকারের মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য, সেখানেও আমাদের সন্দেহ আছে। যাই হোক, মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী সেখানে নতুন করে রিক্রুটমেন্ট হচ্ছেন মাত্র 19,000। তাহলে এই যে শূন্যপদ তৈরি হচ্ছে, সেই শূন্যপদে 30,000 যখন শূন্যপদ তৈরি হলো গত 7 বছর 4 মাসে, তখন নিয়োগ হয়েছে মাত্র 19,000। তার মানে আমাদের রাজ্যে যা শূন্যপদ তৈরি হচ্ছে সেখানে নিয়োগ হচ্ছে না। সরকারি নিয়ম অনুযায়ী, এই সরকার পলিসি অনুযায়ী প্রতি বছর 3 থেকে 3,500 শূন্যপদ অ্যাবলিস্ট করে দেওয়া হচ্ছে পরিকল্পিতভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সাহার নেতৃত্বে সরকারের
পলিসি অনুযায়ী শূন্যপদ এবলিস্ট হচ্ছেন প্রতি বছর 3.5 থেকে 4,000। সেই পদে আর নতুন করে নিয়োগ হবে না এই সরকারের পলিসি অনুযায়ী। সরকার এই যে 19,000-এর ধ্বজা উড়াচ্ছেন, আমাদের প্রশ্নে শূন্যপদগুলো কেন এবলিস্ট করা হচ্ছে, কেন শূন্যপদ প্রতি বছর তৈরি হওয়ার পরও নিয়োগ করা হচ্ছে না? তিনি 19,000-এর চাকরির কথা বলে সফলতা নেওয়ার চেষ্টা করছেন, প্রায়ই বক্তৃতা দিচ্ছেন। 3 নম্বর বিষয় হচ্ছে আমাদের যে গত 21শে মার্চ থেকে 1 এপ্রিল পর্যন্ত 2025-এর যে বিধানসভা অধিবেশন অনুষ্ঠিত হলো আমাদের রাজ্যের, সেই বিধানসভা অধিবেশনে যে তথ্য প্রকাশিত হয়েছে, সেই তথ্য অনুযায়ী আমাদের রাজ্যের শুধুমাত্র শিক্ষা দপ্তরের শূন্যপদের সংখ্যা হচ্ছে 12,190। শুধুমাত্র শিক্ষা দপ্তরে, প্রাথমিক, হায়ার সেকেন্ডারি। আমাদের শুধুমাত্র স্বাস্থ্য দপ্তরের শূন্যপদ হচ্ছে 7,675। শুধুমাত্র পাবলিক ওয়ার্ক, DWS, PWD, এটা মিলে শুধুমাত্র শূন্যপদের সংখ্যা হচ্ছে 4,328। শুধুমাত্র হোম ডিপার্টমেন্টের শূন্যপদের সংখ্যা হচ্ছে 7,515। সব মিলে আমরা দেখেছি সরকারের দেওয়া তথ্য অনুযায়ী 50,000-এর উপর শূন্যপদ আমাদের রাজ্যের সরকারের বিভিন্ন দপ্তরে পড়ে আছেন। 50,000 যেখানে শূন্যপদ পড়ে আছে, সেখানে কেন নিয়োগ করা হচ্ছে না? শুধুমাত্র মুখ্যমন্ত্রীর হাতে যে ডিপার্টমেন্টগুলো আছে, মুখ্যমন্ত্রীর হাতে থাকা ডিপার্টমেন্টে যে ডিপার্টমেন্টগুলো, সেই ডিপার্টমেন্টে শূন্যপদ হচ্ছে 62%। মোট শূন্যপদের 62% শূন্যপদ হচ্ছে মুখ্যমন্ত্রীর হাতে থাকা দপ্তরগুলিতে শূন্যপদ। আমাদের রাজ্যের 2,166টা স্কুল আছেন, যে স্কুলের মধ্যে একজন হেডমাস্টার নেই। 2,166টা স্কুল। আমাদের রাজ্যের 1,619 জন ইঞ্জিনিয়ার পদে ভ্যাকেন্সি, 1,619টা ইঞ্জিনিয়ার পদে ভ্যাকেন্সি। ফলে এই যে 43,285 হচ্ছেন সরকার যে পোস্টগুলো দিয়েছেন, তার বাইরে 13টা ডিপার্টমেন্ট আছে যে ডিপার্টমেন্টে শূন্যপদ প্রকাশ করেননি। সব মিলে 50,000-এর উপর শূন্যপদ। সেই শূন্যপদ কবে ফিল আপ করবেন? কেন নিয়োগ করা হচ্ছে না? কেন শূন্যপদ এবলিস্ট হচ্ছে? প্রতি বছর 4,000-এর উপর সরকারি কর্মচারী রিটায়ারমেন্টে যাচ্ছে, সেই শূন্যপদ কেন পূরণ হচ্ছে না? এই প্রশ্নে মুখ্যমন্ত্রী কোনোদিন একটি শব্দ উচ্চারণ করছেন না। 4 নম্বর বিষয় হচ্ছে, মুখ্যমন্ত্রী গতকালকে আমরা শুনলাম যে কোনো একটা জায়গায় তিনি বলছেন আগে নাকি এই যে অফার দেওয়া তো পার্টি অফিস থেকে। আমরা অত সম্মানের সঙ্গে বিনম্রভাবে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা জিজ্ঞেস করতে চাই যে মাননীয় মুখ্যমন্ত্রী তো সরকারি চাকরি করতেন, মাননীয় মুখ্যমন্ত্রী অফারটা কোন দপ্তর, কোন পার্টি অফিস থেকে নিয়েছিলেন? আমরা দয়া করে জিজ্ঞেস করতে চাই, কোন দপ্তর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী চাকরির অফারটা নিয়েছেন? কোন পার্টি অফিস থেকে? আমরা সবার কথা বলছি না, তাদের দলের রাজ্যের মুখপত্র যিনি সম্মানিত সুব্রত চক্রবর্তী মহোদয়, তিনি এখনো চাকরি করেন, শিক্ষক। তিনি তো দলের সবটা বিষয় মানুষের সামনে তুলে ধরেন বিজেপির পক্ষে। ওনার অফারটা কোন পার্টি অফিস থেকে দেওয়া হয়েছিল? CPM-এর। আমরা জিজ্ঞেস করতে চাই যে মাননীয় সুব্রত চক্রবর্তী শিক্ষক, উনি ছিলেন রমেশ স্কুলে, এখন তিনি আছেন নেতাজি স্কুলে। ওনার অফার কোন পার্টি অফিস থেকে দেওয়া হয়েছে? আমরা দেখছি যে অফার দেওয়ার দায়িত্ব হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনের। এখন উৎসব করে, অনুষ্ঠান করে, ব্লকে, হলে অফার তুলে দিচ্ছেন মন্ত্রীরা, MLA-রা, বিধায়করা। তার আইনি বৈধতা নিয়ে আমরা খোঁজখবর করছি, কিন্তু এই কাজ কি মন্ত্রী বিধায়কের? এই কাজ তো পোস্ট অফিসে যারা কাজ করেন তাদের। এটাকে ঢাকার জন্য তিনি কি বলেছেন, আগে অফার দেওয়া তো পার্টি অফিস থেকে। আমরা জিজ্ঞেস করতে চাই, এখন অনেকেই আছেন বিজেপি দলে যারা চাকরি করেন কিংবা চাকরি থেকে রিটায়ারমেন্টে গেছেন, তারা অনেকেই 78 থেকে 88 কিংবা 93 থেকে 2018 সালের আগে চাকরি পেয়েছেন। তারা কোন অফিস থেকে অফার নিয়েছেন আমরা জিজ্ঞেস করতে চাই। নাকি এই যে অন্যায়ভাবে হলে মন্ত্রী বিধায়কের উপস্থিত থেকে অন্যায়ভাবে যে অফার
রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে তুলে দেওয়ার চেষ্টা করছেন, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করছেন, সেটাকে ঢাকার জন্য এই মিথ্যাচার মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন। তার স্পষ্ট উত্তর হয় মাননীয় মুখ্যমন্ত্রী নয়তো বিজেপির প্রদেশ থেকে এই তার স্পষ্ট উত্তর তারা প্রমাণ সহ দেবেন। আমরা আশা করি বিজেপির প্রদেশ যিনি মুখপাত্র তিনি প্রমাণ সহ এই কথাগুলোর উত্তর তারা দেবেন। 5 নম্বর বিষয় হচ্ছে, আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই যে রাজ্যের বামফ্রন্ট সরকার ছিল 35 বছর, মাঝখানে 5 বছর বাদ দেবে, একটা ইনসিডেন্ট যে এই রাজ্যের 92,000 চাকরি হয়েছে বামফ্রন্ট সরকারের সময়, একটা ইনসিডেন্ট যে রাজ্যের বেকাররা চাকরি চাইতে গিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে পুলিশের লাঠিপেটা খেয়েছেন বা কেস খেয়েছেন, একটা ইনসিডেন্ট। আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে প্রতিদিন এসটিজিটির পরীক্ষার্থীরা ফায়ার সার্ভিস ইন্টারভিউ দিয়েছেন, পুলিশি ইন্টারভিউ দিয়েছেন, নানা দপ্তরে ইন্টারভিউ দিয়েছেন, তারা দেখা করতে যান। একদিন মাননীয় মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে দেখা করেছেন। সমস্যা কি? তারা তো আমাদের রাজ্যের ছেলে মেয়ে, তারা চাকরি প্রার্থী, তারা শিক্ষিত, তারা উগ্রবাদী না। তাদের সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী কেন দেখা করতে চান না? কেন একদিন তাদের সঙ্গে কথা বলেননি? কেন তারা যাওয়ার পর পুলিশ তাদের ধমকায়, তাদের উপর লাঠিচার্জ করে, পুলিশ তাদের কেন মামলার ভয় দেখায়? তার আগে তো বামফ্রন্ট সরকার ছিল। বামফ্রন্ট সরকারের সময় মন্ত্রীর বাড়িতে দাবি করতে গিয়ে একটা ইনসিডেন্ট আছে যে পুলিশ লাঠিচার্জ করেছেন, পুলিশ মামলা খেয়েছেন মন্ত্রীর বাড়িতে গিয়ে দাবি জানাতে গিয়ে। আমরা বলছি না, এরকম একটা ইনসিডেন্ট নেই। তাহলে কেন প্রায় প্রতিদিন মুখ্যমন্ত্রীর কাছে কর্মপ্রার্থীরা যাচ্ছেন দেখা করতে গিয়ে পুলিশের লাঠি খাচ্ছেন, নয়তো মামলা খাচ্ছেন? আমরা এই বিষয়টার স্পষ্টীকরণ চাই। 19,000 চাকরি হয়েছে, সফলতা করানোর চেষ্টা করছেন, কিন্তু এই 19,000-এর মধ্যে যে আমাদের হাতে তো কাগজ আছে যে 19,000-এর মধ্যে প্রায় 1,000-এর উপর ছেলে মেয়ের চাকরি হয়েছে যাদের এই যে নাম সহ আছে, যারা আমাদের রাজ্যের না। গ্রুপ ডি গ্রুপ সির চাকরি হয়েছে, বহিরাজ্যের ছেলে মেয়ে, মালদা, বিহার, আসাম। এই যে 19,000 চাকরি করে আপনি সুর চড়াচ্ছেন, এই বহিরাজ্যের ছেলে মেয়েদের চাকরি হয়েছে আমাদের রাজ্যে গ্রুপ ডি গ্রুপ সি। কি অপরাধ ছিল আমাদের রাজ্যের ছেলে মেয়েদের ন্যূনতম গ্রুপ ডি গ্রুপ সিতে চাকরির প্রশ্নে? কি অপরাধ ছিল? রাজ্যে প্রায় 1,000 উপর ছেলে মেয়েকে বঞ্চিত করে কার স্বার্থ রক্ষা করতে বহিরাজ্যের ছেলে মেয়েদের এই গ্রুপ ডি গ্রুপ সিতে চাকরি দেওয়া হয়েছে? আমরা এই প্রশ্নগুলা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা রাখতে চাই।